নমস্কার, বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম। অবশ্যই আপনারা বৈদিক বার্তাকে সাবস্ক্রাইব করুন। সনাতন হিন্দু ধর্মের প্রচার প্রসারের স্বার্থে আমাদের সহযোগিতা করুন। আমরা শ্রীমদ্ ভাগবত গীতা নিয়মিত অধ্যয়ন করছি। আজকে আমরা পঞ্চদশতম শ্লোক, চতুর্থ অধ্যায়ের পঞ্চদশতম শ্লোক আমরা অধ্যয়ন করব। ভগবান তার কর্মের দিব্যতা এবং সেটির তত্ত্ব জানার মহত্বের কথা বলেছেন। এবার মুমুক্ষ ব্যক্তিদের উদাহরণ দিয়ে অর্জুন নিষ্কামভাবে কর্ম করার যে নির্দেশ দিচ্ছেন সেই বিষয়ে পঞ্চদশতম শ্লোকে ভগবান কি বলছেন। এবং জ্ঞাত্বা কৃতং কর্ম পূর্বৈরপি মুমুক্ষুভিঃ কুরু কর্মৈব তস্মত্ত্বাং পূর্বৈ পূর্বো ত্বরঙ্কিতম। এইভাবে জেনে পূর্বকালে মুমুক্ষগণ নিষ্কাম কর্ম করেছেন, সেই জন্য তুমিও পূর্বসূরীদের দ্বারা পরম্পরাগতভাবে আচরিত কর্ম পালন করো। ভগবান অর্জুনকে বলছেন, যে ব্যক্তি জন্ম মৃত্যুরূপ সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে পরমানন্দ রূপ পরমাত্মাতে লাভ করতে চায়, যে সাংসারিক ভোগকে দুঃখময় এবং ক্ষণভঙ্গুর ভেবে তাতে বিমুখ হয়েছে এবং যার ইহলোক ও পরলোক ভোগের আকাঙ্ক্ষা নেই, সেই হলো মুমুক্ষ ব্যক্তি। আগে পরে কোনো জ্ঞান নাই, ইহলোক পরলোকের ভোগের ইচ্ছা নাই, সেই মুমুক্ষ ব্যক্তি। অর্জুন মুমুক্ষ ছিলেন। তিনি কর্মবন্ধনের ভয়ে স্বধর্মরূপ কর্তব্য কর্ম ত্যাগ করতে চেয়েছিলেন। তাই ভগবান এই শ্লোকে পূর্বকালের মুমুক্ষদের উদাহরণ দিয়ে বোঝাতে চেয়েছেন যে কর্ম ছেড়ে দিলেই মানুষ তার বন্ধন থেকে মুক্ত হতে পারবে না। কেউ যদি ভাবে আমি সমস্ত কর্ম পরিত্যাগ করব, আমি বন্ধন থেকে মুক্ত হয়ে যাব, অত সস্তা নয়। তাই পূর্বকালের মুমুক্ষগণ আমার কর্তব্যের দিব্যতার তত্ত্ব জেনে আমারই মতো কর্মে মমতা, আসক্তি, ফলের ইচ্ছা ও অহংকার ত্যাগ করে নিষ্কাম ভাবে নিজেদের বর্ণাশ্রম অনুসারে আচরণ করেছেন। তাদের যে যে বর্ণে যেমন যা কাজ, ব্রাহ্মণ হলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র এবং বৈশ্য, তাদের যা ভূমিকা সেই ভূমিকা তারা পালন করেছেন। সুতরাং তুমিও যদি কর্মবন্ধন থেকে মুক্ত হতে চাও, যদি তুমিও এই জাগতিক কর্মবন্ধন থেকে মুক্ত হতে চাও, তাহলে তোমারও পূর্বসূরী মুমুক্ষদের ন্যায় নিষ্কাম ভাবে স্বধর্মরূপ কর্তব্য কর্ম পালন করা উচিত, আর তা ত্যাগ করা উচিত না। তা তোমার যেটা নিত্য কর্ম, সেই নিত্য কর্ম নিষ্কাম ভাবে কামনা বাসনা বর্জিত হয়ে সেই কর্ম তুমি পালন করো, এটাই তোমার কাজ। এই কথা ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে অর্জুনকে বললেন। নিত্য কর্ম করা তোমার যে কাজ, সেই কাজ তুমি নিয়োজিত থেকে সেই কাজ তুমি সুসম্পন্ন। তুমি ক্ষত্রিয়, তোমার কাজ যুদ্ধ করা, যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়ে ধর্মকে প্রতিষ্ঠা করা, অধর্মের নাশ করাই তোমার কাজ। সেই ক্ষত্রিয় জাত হয়ে তুমি সেই কাজ সুস্থভাবে সম্পন্ন করো। কিভাবে করবে? ঠিক যেভাবে পূর্বসূরী মুমুক্ষরা, যাদের সাংসারিক ভোগ সুখ দুঃখময় ক্ষণভঙ্গুর ভেবে তাতে তারা বিমুখ হয়েছেন এবং তারা ইহলোক পরলোকের জ্ঞান পর্যন্ত বা চিন্তা পর্যন্ত, ভোগের চিন্তা পর্যন্ত করেননি, সেই ব্যক্তিদের ন্যায়, অর্থাৎ যা স্বাভাবিক, যা সিস্টেমেটিক, সেটাকেই গ্রহণ করে এগিয়ে চলতে হবে। সেই দিগদর্শনই ভগবান এই চতুর্থ অধ্যায়ের 15তম শ্লোকে ভগবান সেই নির্দেশ অর্জুনকে দিলেন। মমতা, আসক্তি, ফলের ইচ্ছা, অহংকার, এগুলোকে ত্যাগ করতে হবে, নিষ্কাম কর্ম করতে হবে। কর্মে তোমার অধিকার, ফলে নয়। সুতরাং কর্মটা তুমি করো, যিনি ফল দেওয়ার, ফল বিচার করবার জন্য রয়েছেন, তিনি তার কর্ম বা তিনি ধর্ম পালন করবেন। এটাই ছিল এই শ্লোকের মূল নির্যাস। আজ এটুকুই। সকলকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণা। ওম তৎসৎ। হরি ওম। ধন্যবাদ।